সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের অধ্যায় 16 অর্থাৎ পরিমিতি থেকে 16.1 বোর্ড বইয়ের 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা একটু দেখো। এখানে আমাকে বলেছে কি যে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখো তো, আমরা কি জানি যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলতো? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3/4 এ স্কোয়ার। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এখানে এই যে এটা থাকে, এটা কি, একে কি বলা হয় বলতো? এটা হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। কিন্তু আমাকে এই জাস্ট এর মানটাই বের করতে হবে। ক্লিয়ার? তো এখন দেখো তো, এই যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এখানে এই যে বাহুর দৈর্ঘ্যটা, এই যে বাহুর যে দৈর্ঘ্যটা ছিল, অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়াইলে, তাহলে এখন এই যে এটা আছে, এটা যদি 2 মিটার বাড়ানো হয় তাহলে কি হবে? a+2। তাহলে এখন দেখো তো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে তাহলে এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল কি হচ্ছে একটু দেখো তো। ক্ষেত্রফল হচ্ছে কি √3/4 a+2 এর কি হোল স্কোয়ার। আমি জাস্ট চেঞ্জ করছি কোথায় দেখো তো। আগে ছিল হচ্ছে এটা বাহুর দৈর্ঘ্য, আর সেটা হয়ে গেছে কি a+2 এর হোল স্কোয়ার হয়ে গেছে। কিন্তু এখন তারপরে বলেছে কি যে বাড়ালে এর ক্ষেত্রফল আবার কত বেড়ে যাচ্ছে? 6√3 বর্গমিটার বেড়ে যাচ্ছে। তার মানে একটু জাস্ট ভাবো যে একটা সমবাহু ত্রিভুজ ছিল আমার, যার একটা ক্ষেত্রফল ছিল, সেটা হচ্ছে এই যে এটা। এই যে ক্ষেত্রফলের আমরা এ সমান জানি হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এই বাহুর দৈর্ঘ্যটা জাস্ট 2 মিটার বৃদ্ধি পাইছে। 2 মিটার যখনই বৃদ্ধি পেয়েছে, তখন এর যে ক্ষেত্রফলটা ছিল সেইটা আবার কত মানে এই যে মূল যে ক্ষেত্রফলটা ছিল সেটা আবার কত বৃদ্ধি পাইছে? 6√3 বর্গমিটার বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার? এখন প্রশ্ন মতে আমি কি লিখতে পারি দেখো তো। প্রশ্ন মতে প্রশ্ন মতে আমার 2 মিটার বাড়ার ফলে, ওই যে বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ার ফলে যে ক্ষেত্রফলটা পেয়েছিলাম সেটা এইখানে লিখবো। তাহলে সেটা কোনটা? এই যে এটা। কত? √3/4 a+2 এর কি হোল স্কোয়ার সমান। এখন দেখো, ক্ষেত্রফল তো বাড়িয়েছিলাম, বাহুর দৈর্ঘ্য বাড়িয়েছিলাম 2 মিটার। 2 মিটার বাড়ানোর ফলে আমার মূল যে একটা ক্ষেত্রফল ছিল, এই যে এটা, এটা ছিল, এটা দেখো তো কত বৃদ্ধি পাইছে? 6√3 বর্গমিটার। ওটা কিন্তু আবার বেড়ে যায়। তাহলে সেম এর সঙ্গে কত যোগ করতে হবে? ওই √3/4 a স্কোয়ার প্লাস কত 6√3। ক্লিয়ার? জাস্ট একটু মানে ম্যাথ এমন একটা জিনিস যেটা হচ্ছে তোমরা মুখস্থ করলে কিন্তু কখনো পারবে না। এটা ধাপে ধাপে বুঝতে হবে যে এই লাইনটার পরে এটা কেন আসলো। তোমাদের ব্রেনে ভাবতে হবে যে এটা কেন আসলো। ওটা যদি তুমি যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারবা, ততক্ষণ তুমি গণিতে কিচ্ছু বুঝতে পারবে না। প্রত্যেকটা চ্যাপ্টারে একই নিয়ম। জাস্ট দেখো, এই লাইন থেকে এটা কেন আসলো, আমরা ক্লিয়ার। আবার এই লাইন থেকে প্রশ্ন মতে এটা কেন আসলো, এটাও তোমার ব্রেনের ভিতর বুঝাইতে হবে যে কিভাবে আসলো। যদি বুঝে থাকো তাহলে তুমি গণিতের রাজা হইতে পারবা। এখন দেখো, আমার এইখান থেকে কি করব? এই যে এটা আবার দেখো তো কার সূত্র পড়তেছে, যে a+b হোল স্কোয়ারের একটা সূত্র পড়ে যাচ্ছে না? তাহলে এখন এখানে √3/4 রেখে দিলাম। রাখার পরে এটা আবার কার সূত্র পড়ছে? a+b হোল স্কোয়ারের। সেটা কি? যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যেটা আছে, এটাকে যদি আমি ইকুয়ালের এই পাশে আনি তাহলে কি হয়ে যাচ্ছে? -√3/4 a স্কোয়ার। এটা ব্র্যাকেটে না দিলে হচ্ছে, সমান এই পাশে কি থেকে যায়? 6√3। এখন এই দুইটা থেকে আমি যদি √3/4 কমন নেয় তাহলে এখানে কি থাকছে দেখো তো? a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 মাইনাস, এটা ওখানে চলে গেল, তাহলে কি থাকলো? a স্কোয়ার
সমান এখানে কি থাকলো 6√3। এখন দেখো এইখানকার মাইনাস এ স্কোয়ার আর এই যে প্লাস এ স্কোয়ার, এটা আর এটা দেখো তো, একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা আমি কি কেটে দিতে পারি। আবার এই যে √3/4 আছে, এটাকে যদি আমি এই পাশে পার করে দিই, তাহলে এই পাশে কি থাকছে 4a+4 সমান, বলছি এটা কিন্তু এই পুরো বীজগাণিতিক রাশির সঙ্গে এটা গুণ অবস্থায় আছে, এটা যখন ওপাশে চলে যাবে তখন কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে দেখো তো, √6√3 ভাগ √3 কত থাকলো 4 থাকলো। তাহলে এখানে দেখো কি থাকবে যে 4a+4 সমান, এখন আবার দেখো এখানে কিন্তু দুইটা ভগ্ন অংশ হয়ে গেছে। তাহলে এই যে 6√3 আছে, এর নিচে একটা কি আছে 1 আছে, এই ভাগটা কি হয়ে গেল গুণ হয়ে গেল। এই 4টা কোথায় চলে যাবে উপরে চলে যাবে, আর নিচে কি থাকবে √3। ক্লিয়ার? এই লাইনটা কি বুঝতে পারছো? এখন দেখো তো এই √3 আর এই √3 কি আমি কেটে দিতে পারি, গেল যে 4a+4 সমান এপাশে কি থাকলো, এই যে 4 থেকে গেছে আর 6 থেকে গেছে, তাহলে 424। যেহেতু দুইটা গুণ অবস্থায় আছে, তাহলে এই যে 4a সমান হচ্ছে 24 - 4। এরপরে দেখো এখানে কি থাকছে 4a সমান 24 থেকে 4 বিয়োগ করলে থাকে কত 20। তাহলে এখন a সমান 20/4, এটা কেটে দিলে 5। তাহলে এর মান কত পেলাম 5 পেয়েছি। এখন আমাকে এখানে বলেছিল কি যে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, তাহলে এই দেখো তো এটা কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য না? দেখো কোনো প্রশ্নে আবার এমনও বলতে পারে যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে এর ক্ষেত্রফল নির্ণয় করো, এর ক্ষেত্রফল, এর জাস্ট ক্ষেত্রফলটা নির্ণয় করো। এই একটা অঙ্ক করে দিচ্ছি, তোমরা দুইটা পারবা। তাহলে এখন আমি বাহুর দৈর্ঘ্য পেয়েছি, তাহলে এর যদি আমি ক্ষেত্রফল বের করতাম, তাহলে এর ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 এই স্কোয়ার। জাস্ট এই যে এই মানটা পেয়েছি না, এই মানটা এখানে বসাই দিতাম, তাহলে কি থাকছে √3/4 5 স্কোয়ার। তাহলে √3/4 আর হচ্ছে 25, এটা হিসাব করলে যেটা হবে সেটা হবে বর্গ মিটার। এটা হচ্ছে তার ক্ষেত্রফল। ক্লিয়ার?